অনেকগুলি কথা। এখানে আগের একটা ইপিজেড আছে, সেই ইপিজেডে অনেক সফল শিল্প উদ্যোক্তারা তাদের শিল্প পরিচালনা করছেন, আপনাদের পিছনেই কয়েকজন ছিলেন। আর এই নতুন যে বিসিকটি, এটির লক্ষ্য হচ্ছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প হবে এখানে। আমরা আপনাদের সামনে তো কথা বললাম, বেশ কয়েকজন উদ্যোক্তা তাদের ধারণাগুলি নিয়ে সামনে এগিয়ে এসেছেন এবং তারা ইনশাল্লাহ এই প্লটগুলি নিবেন, নতুন শিল্প স্থাপন করবেন। বেকারত্ব ঘোচানোর জন্য তো কাজ সৃষ্টি করতে হবে, কর্মসংস্থান, আর কর্মসংস্থান সৃষ্টির জন্য এই শিল্প কলকারখানা, নতুন বিনিয়োগ। তো এই প্রক্রিয়া ইনশাল্লাহ এটি 50 একরের একটি শিল্প পার্ক, তার মানে 150 বিঘা, এবং প্লটের সংখ্যা হবে 251টি। তো ইনশাল্লাহ এখানে অনেকগুলি শিল্প গড়ে উঠবে। কেউ কেউ হয়তো 2টা 3টা 4টা প্লট নিয়ে একটা শিল্প করবেন। অনেকগুলি শিল্প গড়ে উঠবে এবং আমরা আশাবাদী যে বেশ কয়েক হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। 25,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এইখানে, এই শিল্প পার্ক থেকে। এটি তো একটি পর্যায়ে। এটির সম্ভাবনার মানে এটির সাফল্যের উপর ভিত্তি করে প্রয়োজনে এরকম আরো শিল্পনগরী আমরা তৈরি করব, যাতে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি হয়। আপনারা জানেন এই সরকারের একটা প্রায়োরিটি হচ্ছে, অগ্রাধিকার হচ্ছে যে আগামী দিনে আমাদের যারা যে জনগোষ্ঠী, তাকে স্কিল একটা ম্যান পাওয়ারে কনভার্ট করে কর্মসংস্থান সৃষ্টি করা এবং আমাদের যে এক্সিস্টিং ম্যান পাওয়ার সেটার মধ্যে স্কিলনেস ডেভেলপ করা। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। তার একটা পর্যায়ে আজকের এখানে যে আমরা যেটি দেখতে এসেছি, শিল্প পার্ক, বেসিক শিল্পনগরী, এটারই ধারাবাহিকতায় একটা পর্যায়ে। ঠাকুরগাঁয় দেখেন ইতিমধ্যে ঠাকুরগাঁ থেকে মোজারেলা চিজ এক্সপোর্ট হয় দেশের বাইরে। এখানে চা বাগান হয়েছে। চা বাগানগুলি আগে কনসেন্ট্রেটেড ছিল সিলেট বিভাগের মধ্যে। এখানে ভিন্ন পরিবেশ, এগুলি তো টিলা না, ফ্ল্যাট ভূমি, তার মধ্যে বেশ কতগুলি চা বাগান ডেভেলপ করেছে। এবং আমরা যে দুইজন চা বাগানের সাথে জড়িত শিল্প উদ্যোক্তাদের সাথে কথা বললাম, একজন বছরে 9 লাখ কেজি প্রসেস করেন, আরেকজন করেন 10 লাখ কেজি এবং বাইরে রপ্তানি করেন। তো তাদের এই যে শিল্প উদ্যোগের সাফল্যের উপর ভিত্তি করে আরো নতুন নতুন খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এখানে স্থাপিত হবে। অনেক আলু হয় এখানে। আমরা চেষ্টা করব, একটু আগে যে সমস্ত কথা হলো, যে কৃষি মন্ত্রণালয়ের সাথে সম্মিলিতভাবে যাতে ভালো ভ্যারাইটির আলু এখানে চাষ হয়, দরকার হলে কন্ট্রাক্ট ফার্মিং করে অ্যাডভান্স কেনার নিশ্চয়তা দিয়ে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করব, যাতে তারা নতুন প্রজাতির, নতুন ভ্যারাইটির আলু চাষে উদ্বুদ্ধ হন, যেগুলির চিপস বানানোর, পটেটো ফ্লেক্স বানানোর সম্ভাবনা থাকবে। ইভেন বাইরের দেশে মেসড পটেটো একটা খুবই প্রচলিত খাবার, কিন্তু ওই ভ্যারাইটির আলু উৎপাদন করতে হবে যাতে যেটা বাইরের রপ্তানির এপিল থাকে, আবেদন থাকে। তো এই লক্ষ্য নিয়ে আমরা একটা সমন্বিত কার্যক্রম গড়ে তুলব, যাতে আলুর উপর ভিত্তি করেও একাধিক শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠে। আর আপনারা জানেন যতগুলি কোল্ড স্টোরেজ আমাদের এখানে, গত 2 বছর যাবৎ প্রায় 1,15,00,000 টন আলু উৎপাদন হয়েছে বাংলাদেশে, এই বছরও গত বছরও। এবং এর একটা বড় অংশ উদ্বৃত্ত, যেহেতু রপ্তানি হয় না। তো সেই জন্য আমাদের আলুর মধ্যে ওই ভ্যারাইটি সংযোজন দরকার, যে ভ্যারাইটির এক্সপোর্ট এপিল থাকবে। তো ইনশাল্লাহ আগামী দিনে সেটা আমরা অর্জন করব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।